আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ এমবিএ ফাইনাল ইয়ার, এমবিএ ফাইনাল একটা সাবজেক্ট কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং আজকে একটা ম্যাথ টপিকস দেখাবো। চলো কথা না বলে ম্যাথটার সলিউশন কিভাবে করা যায় আমি তোমাদের দেখাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখা আছে যে যেমন এখানে বলা আছে যে ROI, ROI মানে কি রিটার্ন অর ইনভেস্টমেন্ট আছে 15%, আর এটা আছে কস্ট অফ ডেট 12%, 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার হচ্ছে 5 লক্ষ টাকা। আর ভ্যালু অফ দ্য ফার্ম মানে ভ্যালু অফ আনলিভার ফার্ম, দিস ইজ ভ্যালু অফ আনলিভার ফার্ম হচ্ছে 20 লাখ টাকা, আর ট্যাক্স রেট হচ্ছে 15%। তো জাস্ট এটা হচ্ছে উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। এখানে তিনটা রিকোয়ারমেন্ট আছে, একটা হচ্ছে ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স বার করতে হইছে, দুই নম্বরে ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স এটা বার করতে হইছে, তিন নম্বর হচ্ছে ভ্যালু অফ দ্য লিভার ফার্ম, ভ্যালু অফ দ্য লিভার ফার্ম বার করতে হইছে। চলো শিক্ষার্থীবৃন্দ, প্রথমত আমরা এক নম্বরে চলে যাই। প্রথমত ইএটি, ইএটি বার করতে হইছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো ইএটির সূত্র হচ্ছে, আমি সংক্ষেপে বিইউ, ভ্যালু অফ আনলিভার, বিইউ ভ্যালু আনলিভার, ভ্যালু ইনটু আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো ইএটির সূত্র হচ্ছে ভ্যালু অফ আনলিভার ফার্ম ইনটু ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো ভ্যালু অফ আনলিভার ফার্মের টাকা হচ্ছে তোমার 20 লক্ষ টাকা। আমি এখন 20 লক্ষ লিখছি, এন্ড বোনাস আমরা কোন দিন ROI, আর ROI পার্সেন্ট হচ্ছে 15%, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন 20 লাখ টাকারে 15% কত? 20 টাকার 15% হলো তোমার চলে আসছে কত? 3 লক্ষ টাকা, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? দ্যাট মিন্স আমার এইটি টাকা 3 লক্ষ টাকা চলে আসছে, ঠিক আছে? আশা করি এক নম্বরটা বুঝতে পারছো। এবার দুই নম্বরটা চলে আসো। দুই নম্বর ইবিআইটি, ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট, ইবিআইটি বার করতে দিয়েছে। তো ইবিআইটি সূত্রটা কি শিক্ষার্থীবৃন্দ? এখন আমি তোমাদের দেখাবো। ইবিআইটি সূত্র হচ্ছে যেমন ইএটি 1 মাইনাস টিআর মানে ট্যাক্স রেট, ঠিক আছে? টিআর ট্যাক্স রেট। তো আমরা ইএটি চার নম্বর রিকোয়ারমেন্ট ইএটি টাকা বার করছি, এটি হচ্ছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, মানে 1 আছে 1 লিখলাম, আর ট্যাক্স রেট কত আছে? 50%, ট্যাক্সেস 50%, এটা যখন 100 তে ভাগ দিতে হবে 0.50 থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা একটু খেয়াল করে দেখো। এবার এখানে 3 লক্ষ টাকা, ঠিক আছে? আমরা 3 লক্ষ লিখে দিলাম, 1 থেকে 0.50 থাকবে। এখন 3 লক্ষ টাকার 0.50 তে বাদ দিবা, চলে আসবে 6 লাখ টাকা, 6 লাখ টাকা, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো তোমরা দেখতে পাচ্ছ আমি ইবিআইটিটাও বাইর করে দিয়েছি, বুঝতে পারছো? এবার 3 নম্বরটা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ ভ্যালু অফ দা লিভার ফার্ম, তোমার ভ্যালু অফ দা লিভার ফার্ম বার করতে হচ্ছে, ঠিক আছে শিক্ষার্থী? তো আমরা ভ্যালু অফ দা লিভার ফার্ম 3 নম্বর রিকোয়ারমেন্টে চলে আসলাম। আমরা সংক্ষেপে বিএল, বিএল মানে ভ্যালু অফ দা লিভার ফার্ম। তো আমরা সূত্রটা লিখি যেমন বিইউ মানে ভ্যালু অফ কি আর লিভার ফার্ম প্লাস তারপর হচ্ছে ডেট, ডিইবিটি ডেট, ডেট তারপর ইনটু ট্যাক্স রেট, ট্যাক্স আর এটি ট্যাক্স রেট। দেখো সূত্রটা দিয়ে দেন, ভ্যালু অফ লিভার ফার্ম সূত্র হচ্ছে ভ্যালু অফ আর্ন লিভার ফার্ম প্লাস ডেট ইনটু ট্যাক্স রেট। তো ভ্যালু অফ আর্ন লিভার ফার্ম, তো ভ্যালু অফ আর্ন লিভার ফার্মের টাকা কিন্তু এখানে উদ্দীপক দেওয়া আছে। ভ্যালু আর্ন লিভার ফার্ম হচ্ছে কত? 20 লক্ষ টাকা, আমি 20 লক্ষ টাকা তুলে দিয়েছি, প্লাস আমার ডেট কত আছে? 12% ডেট। তো 12% ডেটের টাকা হচ্ছে এই যে ডেটের টাকা, দেখো শিক্ষার্থীবৃন্দ, এই যে 12% ডেটের টাকা হচ্ছে 5 লক্ষ টাকা। গুণ, তারপর এখানে কি আছে? ট্যাক্স রেট আছে কত? এখানে তোমার ট্যাক্স রেট কত? 50%। তো শিক্ষার্থীবৃন্দ 20 লাখ টাকা আছে, আমরা 20 লাখ লিখে দিলাম, প্লাস আছে প্লাস। এখন 5 লাখ টাকার উপর 50% করলে তোমার চলে আসবে 2,50,000 টাকা। আমরা সকলেই জানি 5 লাখ টাকার উপর 50% করলে 2,50,000 টাকা। এবার আমরা টোটালি যোগ করে দিব। তো 20 লাখ টাকা সাথে 2,50,000 হবে 22,50,000 টাকা, ঠিক আছে? দ্যাট মিন্স ভ্যালু অফ লিভার ফার্মের সূত্রটা হয়েছে। অর্থাৎ অঙ্ক 3টা তোমরা পরিপূর্ণ ফুলফিল আপ হয়ে গিয়েছে। যারা এমবিএ স্টুডেন্ট আছো তোমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে, তোমরা একটু দেখো এই অঙ্কটা আমি কিভাবে সলিউশন করছি। এইভাবে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, আর এই ভিডিওটা একটু ভালো দেখো যে কিভাবে আমি অঙ্কটা করলাম। আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে আমি মনে করি, ঠিক আছে শিক্ষার্থীরা? হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে এটা সলিউশন করছি। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত থাকবে স্যার। আগামী ক্লাসে যে ফাইনাল ইয়ারে পরপর টেক্সট আরো নতুন নতুন কোনো ম্যাথ টপিক আমি তোমাদের দেখাবো। আজ এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।